বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই গৃহপালিত পশুর শরীরে নির্বিচারে অ্যান্টিবায়োটিক প্রয়োগের প্রবণতা বাড়ছে নড়াইলে। এতে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য তৈরি হচ্ছে মারাত্মক ঝুঁকি। নড়াইল জেলা রিপোর্টার মির্জা নজরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নড়াইলের অধিকাংশ মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস পশুপালন। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে প্রতি বছর জেলায় প্রায় ৩৭,০০০ টন মাংস উৎপাদিত হয়, যার বাজার মূল্য প্রায় ২,০০০ কোটি টাকা। তবে কোনো রোগ ব্যাধি দেখা দিলে প্রেসক্রিপশন ছাড়াই বাজার থেকে অ্যান্টিবায়োটিক কিনে পশুর শরীরে প্রয়োগ করছেন অধিকাংশ খামারি। ছোটখাটো কোনো সমস্যায় ওষুধ নিয়ে আসি দোকানে। যে আইনগুলো আছে এই অ্যান্টিবায়োটিক বিক্রয়ের যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালা অনুযায়ী এটা বিক্রয় করে ফার্মেসিগুলো। আর যারা নীতিমালা না মানবে তাদের বিরুদ্ধে যেন সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করে, এটা আমাদের দাবি। অতিরিক্ত অ্যান্টিবায়োটিকযুক্ত মাংস খেলে চর্মরোগ, শ্বাসকষ্ট ও নানা জটিল রোগের ঝুঁকি বাড়ে বলেন বিশেষজ্ঞরা। যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে যে অ্যান্টিবায়োটিকগুলো জীবাণুর এগেনস্টে ব্যবহার করা হচ্ছে সেই জীবাণুগুলো আস্তে আস্তে ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে, এবং এই পশু যখন মানুষ খায় তখন দেখা গেল মানুষের ভিতরে ওই ড্রাগ রেজিস্ট্যান্সের জীবাণুগুলো যায়। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে বলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, অ্যান্টিবায়োটিকটা আসলে তাদের দেখার বিষয়। আমরা প্রিমিক্সগুলো আমরা দেখি, তারাও সচেতন করছে মানুষকে। আমরা যেহেতু এটা সমন্বিত একটা প্রয়াস, সমন্বিতভাবে চেষ্টা করতে হবে, যেহেতু আলটিমেট ইফেক্টটা কিন্তু মানুষের দেহে পড়তে পারে, সেই জন্য সমন্বিতভাবে আমাদেরকে কাজ করতে হবে। জেলায় প্রায় ৪,০০০ খামারি এবং প্রায় ১.৫ লাখ কৃষক পালন করছেন ১৪,২৭,০০০ গবাদি পশু। মাছরাঙা নিউজ ডেস্ক।